কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল না এবং বাড়িতে চাল ছিল না, 14 মাস বেতন দেয় না। এখানে একজন নারী আউটসোর্সিং কর্মচারী, তিনি বললেন তার বাচ্চা হয়েছে, সিজার হয়েছে, তাকে মাতৃকালীন ছুটি দেওয়া হয়নি, বরং চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। মানে আপনাদের চাকরির নিরাপত্তা নিশ্চয়তা এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী। এই দাবির সাথে যখন পরিচিত হয়েছি আমার কাছে ন্যায্য মনে হয়েছে, ভীষণভাবে ন্যায্য মনে হয়েছে, এবং সেই কারণে আপনাদের সাথে সংহতি জানিয়ে এই সভায় আমি উপস্থিত আছি। প্রথমেই ইতিমধ্যে যে কজনের বক্তৃতা শুনলাম, একজন বর্ণনা করেছেন কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল না এবং বাড়িতে চাল ছিল না, 14 মাস বেতন দেয় না এবং টাকা চাইলে গালাগালি করে। এইটা বাংলাদেশে আউটসোর্সিং এই কল্যাণ কর্মচারী, যাদের সংখ্যা প্রায় 4 থেকে 5 লক্ষ, আমি এক্স্যাক্টলি জানি না, এবং তারা বাংলাদেশের প্রধান সচিবালয়, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন, জনগণকে সেবা দেন। বড় বড় অফিসাররা তারা তো চলতেই পারবে না যদি তাদের এই সহযোগী ব্যক্তিরা না থাকে। তো তাদেরকে যারা সেবা দিচ্ছেন, কাজ করাচ্ছেন, তাদের জীবনের দশা এইটা। এখানে একজন নারী আউটসোর্সিং কর্মচারী, তিনি বললেন তার বাচ্চা হয়েছে, সিজার হয়েছে, তাকে মাতৃকালীন ছুটি দেওয়া হয়নি, বরং চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে মানে এক দেশে দুই আইন, এটা তো গুরুতর অপরাধ। এখানে মাতৃকালীন ছুটি পাওয়া একটা অধিকার, সাংবিধানিক এবং আইনি অধিকার। একজন শ্রমিক, তারও কিন্তু মাতৃকালীন ছুটি পাওয়া অধিকার। আর আপনি এখানে একজন সিজার অপারেশন হয়েছে, সন্তান হয়েছে, তাকে তো ছুটি দিলেন না, তার চাকরি খেয়ে দিলেন। তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বসিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি নিয়োগে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ নেওয়া হয়। তার মানে ঠিকাদাররা মানে প্রতি পদে পদে যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তার কাছ থেকে একটা নগদ লাভ আছে। ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা, এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক। মানে আপনাদের চাকরির নিরাপত্তা নিশ্চয়তা এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী।